দলীয় ক্রিকেট কাকে বলে সেটার দারুণ প্রদর্শনী দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও চমৎকার জয় তুলে নিয়েছে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে জিম্বাবুয়ে বানিয়ে ছাড়ল নাজমুল হোসেন শান্তর দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে টেস্টের পঞ্চম দিনে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান করেছেন 50 রানের জুটি। পাকিস্তানের দেওয়া 185 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটিটা ছিল দুর্দান্ত। এরপর জাকিরের বিদায়ের পর বেশিক্ষণ থিতু হতে পারেননি সাদমান ইসলামও। পরে দলের হাল ধরেছেন মমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। দলীয় 127 রানের মাথায় নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন 38 রান করে। সবচেয়ে বড় ব্যাপার হলো 82 বল খেলেছেন তিনি। এর আগে জাকিরের ব্যাট থেকে এসেছে মুশফিকুর রহিম মাঠে নামতেই কিছুক্ষণ ব্যাটিংয়ের পর আউট হয়েছেন মমিনুল হক 34 রান করে। বাকি কাজটা সেরেছে মুশিরা। চমৎকার ব্যাটিংয়ে পাকিস্তানি বোলারদের পাত্তাই দিল না টাইগাররা। টানা দ্বিতীয় জয়ে পাকিস্তানকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান সংগ্রহ করেছে 274 রান। পাকিস্তানকে 274 রানে অল আউট করার পথে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 5 উইকেট পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। 3টা উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। পরে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে দুর্দান্ত ছিলেন লিটন দাস। পাকিস্তানের দেওয়া 274 রানের টার্গেটে তাড়া করতে নেমে 26 রানে 6 উইকেট হারানো বাংলাদেশ দলের হাল ধরেছেন লিটন ও মিরাজ। এই দুইজনের ব্যাটিং জুটিতে এগিয়ে গেছে বাংলাদেশ। তবে 12 রান বাকি থাকতে অল আউট হতে হয়েছে টাইগারদের। লিটন দাস নিজেদের প্রথম ইনিংসে করেছেন 138, মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে এসেছে 78। পরে পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে আউট হয়েছে 172 রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেই ইনিংসে 5 উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, 4টা উইকেট পেয়েছেন নাহিদ রানা। যার ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 185 রানের। আর সেই লক্ষ্য তাড়া করে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।